আমরা ওই আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচারের পথে আমরা হাঁটব না। স্বৈরাচারের পথে হাঁটলে এর পরিণতি কি অবশ্যই উনি ভালো করে জানেন, আমরাও সবাই ভালো করে জানি। তো আমরা আশা করব যে অবশ্যই উনি জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের যে জুলাইয়ের চেতনা এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনার দিকেই উনি হাঁটবেন। কারণ বিএনপি মুক্তিযোদ্ধার চেতনার দল। আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি সম্মুখ যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন, বীরত্ব দেখিয়েছেন, বীরত্তম খেতাব পেয়েছেন। সুতরাং আমি মনে করি আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করব, কারণ বিএনপি দেশের মাটি ও মানুষের দল। আপনার দল ক্ষমতায় আছে 5 মাস হয়ে গেল, এই একই প্রশ্ন করছি যে এই আশাটা মানুষের ছিল তা কতখানি পূরণ হলো বলে মনে করেন? আর বর্তমান যে রাজনীতি আর অতীতের প্রতিশ্রুতি, এটার মধ্যে কি মিল বা অমিল দেখেন? আসলে মান্না ভাই, আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে ইন্টারিয়াম গভর্নমেন্ট, এবং প্রত্যাশা ছিল দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে যাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। সেক্ষেত্রে নির্বাচনটাও অনেক দেরি হলো। যাই হোক, তারপরে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচন হয়েছে 18 মাস পরে। জনগণের প্রত্যাশা হলো আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে আইনের শাসন কায়েম হবে এবং দেশের জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে। সত্যি কথা বলতে কি, 17টি বছর যে আওয়ামী লীগের দুঃশাসন, সেই দুঃশাসনে আমাদের সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনার অর্থনৈতিক দিক থেকে বলেন, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, ইন্ডাস্ট্রি, শিল্প কলকারখানা বলেন, অনেক শিল্প কলকারখানা আপনার যেহেতু একটু বিএনপি ঘেঁষা, এদেরকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছে, যাতে করে অনেক বেকার হয়ে গেছে। তারপরে আপনার নির্বাচন কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, তারপরে সিভিল প্রশাসন, মিলিটারি ব্যুরোক্রেসি, প্রত্যেকটা ইনস্টিটিউশন আমাদের যেগুলো আপনার দেশ রক্ষা করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য সব জায়গায় তারা নস্যাৎ করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা ইনস্টিটিউশন, সাংবিধানিক প্রতিষ্ঠান। সেইটাই হলো সবচেয়ে বড় ক্ষতি। এই আলোচনাটা আমাদের আসা দরকার বেশিভাবে। আমি বিভিন্ন জায়গায় দেখি টকশোতে আলোচনা এখন শুধু ইন্টেরিয়াম গভর্নমেন্ট নিয়ে। 17 বছর যে তাদের অপকর্ম, 17 বছর যে কি তারা ক্ষতি করেছে, ড্যামেজ করেছে এই দেশকে, তার মধ্যে দিয়ে আমরা যে একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করতে পারছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখন বর্তমান সরকারের দায়িত্ব হলো জনগণের চেতনা, জুলাই আগস্টের চেতনা, স্বাধীনতার চেতনা, 71-এর চেতনা, সেগুলো সমুন্নত রেখে সেগুলো আস্তে আস্তে আমাদেরকে বাস্তবায়ন করা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন কায়েম করা। আল্লাহর রহমতে আমি লক্ষ্য করলাম যে গত পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার যেটা উঠিয়ে দিয়েছিল আওয়ামী লীগ রাম রাজত্ব কায়েম করার জন্য, চিরদিন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেই পরিকল্পনা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়েছিল। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ 173 দিন হরতাল করছে। এই জামাতকে নিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই মিলে, আমি সেদিন পার্লামেন্টে ছিলাম, আমরা সেদিন সেই আপনার তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করেছি চাপের মুখে। সেই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ তুলে দিল। কেন? কারণ যারা জনগণকে ভয় পায়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পাবে না, এটা তারা জানে। ফলে তারা এই কাজটা করেছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে ধন্যবাদ জানাই, উনি ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য শেখ হাসিনার ওই পথে উনি হাঁটেন নাই। উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আইনটা এটা বহাল রেখেছেন। আপনাদের সাথে উনি প্রথমেই অনেক আগেই বলেছেন 31 দফা আমাদের, আপনাকে সহ যারা যারা জোটে ছিল তাদের পরামর্শ নিয়ে 31 দফা সংস্কারের কথা কিন্তু উনি আগেই বলেছেন, এবং সংস্কারের কথা উনি বলেছেন। এবং আজকে যে জুলাই সনদ, সেই সনদেরও আপনার এই আমাদের 31 দফার ভিতরে অনেকগুলো আছে, এবং জুলাই চেতনা বাস্তবায়ন করার ব্যাপারে উনি অঙ্গীকার করেছেন। প্রতিটা অক্ষর উনি যেখানে স্বাক্ষর করেছেন
আমাদের পার্টি যেখানে স্বাক্ষর করেছেন নোট অফ ডিসেন্ট ছাড়া যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলো উনি অক্ষর করে বাস্তবায়ন করবেন। তো এখন সেই জিনিসগুলো যদি আস্তে আস্তে আমরা অগ্রসর হই, এখন এই মূল্যায়ন করার সময় হয় নাই, তাকে সময় দিতে হবে। পরশুদিনও তিনি কথা বলেছেন যে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজগুলো করব। আমরা ওই আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচারের পথে আমরা হাঁটব না। স্বৈরাচারের পথে হাঁটলে এর পরিণতি কি অবশ্যই উনি ভালো করে জানেন, আমরাও সবাই ভালো করে জানি। তো আমরা আশা করব যে অবশ্যই উনি জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের যে জুলাইয়ের চেতনা এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনার দিকেই উনি হাঁটবেন। কারণ বিএনপি মুক্তিযোদ্ধার চেতনার দল। আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি সম্মুখ যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন, বীরত্ব দেখিয়েছেন, বীরত্তম খেতাব পেয়েছেন। সুতরাং আমি মনে করি আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করব। কারণ বিএনপি দেশের মাটি ও মানুষের দল। জনগণের বিপক্ষে যদি জনরোষের শিকার হয়, তাহলে এর পরিণতি কি দাঁড়ায় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। আমার নেতাও উনি ভালো করে জানেন। কারণ আমার বিশ্বাস শহীদ জিয়ার উনি উত্তরসূরি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, তাদের উভয় জ্যেষ্ঠ সন্তান। উনি অবশ্যই আমাদের দেশের জনগণের প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে উনি অবশ্যই অগ্রণী ভূমিকা রাখবেন এবং সবাইকে সবার পরামর্শ নিয়ে সত্যিকার অর্থে যারা যারা মিন করে, যারা যারা ম্যাটার করে, তাদের পরামর্শ নিয়ে উনি এগিয়ে যাবেন আশা করি।